তাহলে বলেন আমরা আসলে কোন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সামনে আগাবো? আপনারা কি লিখলেন? গতকালকে আমাদের শহীদ ওসমান হাদির ওয়াই তিনি একটা দীর্ঘ পোস্ট দিলেন। আপনারা একটা ফটোকার্ড বানালেন যে ইনকিলাব মঞ্চ কি শহীদ ওসমান হাদির বিচার চায় না, শহীদ ওসমান হাদির বিচার কি আদৌ হবে না, এটার ব্যাখ্যাও তো তিনি নিচে একটা দিয়েছেন। অনেক পত্রিকা, অন্যান্য পত্রিকা ফটোকার্ডের নিচে হচ্ছে ব্যাখ্যাটা দেয়, কিছু কিছু পত্রিকা এই ব্যাখ্যাটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। মানে ওসমান হাদি তো হত্যা হয়েছি, এখন আপনারাও কি চেষ্টা করতেছেন কিনা ইনকিলাব মঞ্চে আমরা যারা এই আন্দোলনটা টিকিয়ে রাখবার চেষ্টা করছি আমাদেরকেও যাতে হত্যা করা হয়, আমাদেরকেও যাতে এর সাথে সম্পৃক্ত করা হয়, আপনারা কি এই ধরনের পরিকল্পনা করছেন কিনা আমাদেরকে সেটা দয়া করে পরিষ্কার জানাবেন। আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে জানাই, আমরা বিভিন্ন ভাবে খেয়াল করেছি যে ইনকিলাব মঞ্চের নাম নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা সেদিনকে শাহবাগে দেখেছি জুলাই মিনারের পাদদেশে বসে তারা বলছে যে তারা প্রথম আলো পত্রিকার যে কার্যালয় সেটা ভেঙে দিয়ে তারা সেখানে আমার দেশ করবে এবং তাদের এই জন্য 100 কোটি টাকা দরকার, এটা জনগণের কাছে চাইতেছে। এবং সে বলতেছে ইনকিলাব মঞ্চের কর্মী ভাই আমরা এই যেখানে যারা বসে আছে আপনাদের সামনে তো 1 না 1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি বসতেছি, তো আপনি কেন তাদেরকে এই প্রশ্নটা করেন না যে ভাই আমরা তো কোনোদিন আপনাকে ইনকিলাব মঞ্চের কোন প্রোগ্রামে দেখিনি, তাহলে আপনি কোথা থেকে আসলেন আমরা একটু জানতে চাই। এই ব্যাপারগুলো আপনারা যখন এই প্রশ্নগুলো করা শিখবেন তখনই বাংলাদেশে নতুন যে স্বাধীনতার স্বপ্ন, নতুন যে আজাদির স্বপ্ন, আমরা জুলাইয়ের যে স্বপ্ন সেটার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। নয়তো আমরা সবাই মিলে একসাথে আমাদের এই আজাদি, আমাদের এই লড়াই আমরা ক্ষতিগ্রস্ত হব। প্রিয় ভাইয়েরা, এখন যদি আমরা শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার করতে সক্ষম না হই তাহলে আগামীর বাংলাদেশে এমন দিন আসতে পারে যেই দিন বাংলাদেশে এর থেকেও বড় ফেসিবাদ কায়েম হবে। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের